বারবার নির্দেশ অমান্য, পদত্যাগ করছে না মলয় রায়। এবার পদত্যাগের নির্দেশ খোদ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের। মঙ্গলবার মলয়কে ফোন করেন ফিরহাদ, দ্রুত পদত্যাগ করার নির্দেশ দেন তিনি। তৃণমূল সূত্রে খবর, পানিহাটি এলাকার অমরাবতী মাঠ অবৈধভাবে বিক্রির অভিযোগে বিদ্ধ মলয় রায়। মূলত সেই কারণেই সিদ্ধান্ত ফিরহাদ হাকিমের। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে চাঁদা নেওয়ার অভিযোগও ওঠে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই অসুস্থ মলয় রায়। মঙ্গলবারই মলয়কে পদত্যাগ করতে বলা হয়েছে। যদি মলয় পদত্যাগ না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জেলা নেতৃত্বকে, নির্দেশ দিয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। সিএনএর মুখোমুখি হয়ে মলয় রায় জানান, মুখ্যমন্ত্রী তথা দলের সর্বোচ্চ নেত্রীর কথাই শেষ কথা। এতদিন ধরে পানিহাটি পৌরসভাকে আপনি আগলে রাখলেন, দীর্ঘদিনের কাউন্সিলর এবং চেয়ারম্যান পদ সামলালেন, এত বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আজ এই কথাটা বা এই ফোনটা আসার পর কতটা আক্ষেপ লাগছে আপনার? না, আক্ষেপ লাগছে না। আবার থেকে যদি ভালো কেউ থাকে, কাজ চালাবে, অসুবিধা কিছু নেই। আক্ষেপের কিছু নেই তো। একদিন তো এই পদ ছাড়তেই হবে। সবসময় এই পদ কেউ দখল করে রাখতে পারবে না। একটা বদনাম নিয়ে আপনি আক্ষেপ হলো, বদনাম বহু লোকই বদনাম নিয়েছে। যারা সমাজে ভালো কাজ করেছে তারা সুনাম কেউ পায়নি। ঋষি মহর্ষির থেকে শুরু করুন বর্তমান সমাজও। তো মুখ্যমন্ত্রীর কথা আমাকে রাখতেই হবে, তাকে তো আমি দিতে পারবো না। সে দলের সর্বোচ্চ নেত্রী, তিনি দলের শেষ কথা। তিনি যা নির্দেশ দেবেন আজ্ঞা আমাদের মানতে হবে। আপনি ইস্তফা দেওয়া মানে তো আপনি নিজের দোষটা নিজে আঁকড়ে নিচ্ছেন। না না না, আমি তো সঙ্গে সঙ্গে তো জানতে চাচ্ছি। আমি তো অপরাধী। আমি যদি হই আমাকে অ্যাকোয়েস্ট করুক, না হলে যারা করলো এই চক্রান্তটা করলো সেটা প্রকাশ করতের ব্যাপার। আমার তো আর কিছু সেটা করার নেই না। দলের এই সিদ্ধান্ত কেন তা বুঝতে পারছে না বলেও জানান তিনি। তার আরও সংযোজন, দলের একাংশের চক্রান্তের শিকার তিনি। দুর্নীতির কারণ কি, কারণটা এখনো বোঝা যাচ্ছে না। তবে সেটা যা শুনেছি অমরাবতী মাঠ নিয়ে, কিন্তু অমরাবতী মাঠ তো বিক্রি হয়নি। এটা ট্রাস্টি বোর্ডের জায়গা। ট্রাস্টি বোর্ডের জায়গা বিক্রি করা যায় না। একদিকে যেমন রাজনীতি, অপরদিকে সামাজিক কাজ, সবটাই আমার দ্বারা তৈরি হয়। কিন্তু আমার সৌভাগ্যই বলুন, দুর্ভাগ্যই বলুন, আমার শেষ সময়টা এই ধরনের একটা অপবাদ আমাকে নিতে হলো। রাজ্য সরকার হস্তক্ষেপ করলেই তো প্রমাণ হয়ে যাবে মাঠটা বিক্রি হয়েছিল কিনা। 1 নম্বর। 2 নম্বর, রাজ্য সরকার মাঠটাকে নিয়ে যদি কোনো ভালো কাজ করে, মানুষের স্বার্থে কাজ করে, এলাকার মানুষ সবাই ধন্যবাদ। কারণে পদত্যাগ করছেন আর কিভাবে আমি জানি না, এ ব্যাপারে আমি কোনো খবরই রাখি না। কোন ব্যাপার? চেয়ারম্যান কি করে করবেন সেটা উনি বুঝবেন, আমি কি করে। হাইকোর্টে তো মামলাও চলছে, সেটা সম্বন্ধে আমার এতটা জ্ঞান নেই। লিখিত নয়, মৌখিকভাবে নির্দেশিকা পেয়েছেন মলয় রায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, পরবর্তী পুরপ্রধান হতে পারে পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে। মলয় রায়ের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার। রাজা সাহা ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।